আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে এদিন রাজভবন অভিযানের ডাক দিয়ে মহা মিছিল মেডিকেল সার্ভিস ফোরাম নামের এক চিকিৎসক সংগঠনের ডাকে। জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে লালবাজার অভিযান করে ফেলেছেন, আর এদিন রাজভবনের ডাক দিল মেডিকেল সার্ভিস ফোরাম নামের চিকিৎসকদের একটি সংগঠন। সেই ডাকে বিরাট মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয় রাজ্যপালকে ডেপুটেশন দিতে। এদিকে আরজিকরে অভয়া কাণ্ডের ঘটনা আজ প্রায় 1 মাস হতে চলেছে, কিন্তু কোনোভাবেই বিচার পায়নি আরজিকর। এ প্রসঙ্গে মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র বলেন, ওই বিচার না পাওয়ার কারণ হিসেবে দুটো দিক দায়ী। এক হলো রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা এবং আরেকটি হলো সিবিআই এর দীর্ঘসূত্রিতা। এরই প্রতিবাদে শনিবার তাদের মহা মিছিল রাজভবনের উদ্দেশ্যে পাড়ি দিল। মিছিলের বেশিরভাগ মানুষের হাতে প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। এদিনের মিছিলে পশ্চিমবঙ্গের সর্বস্তরের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এদিন রাজ্যপালকে ডেপুটেশন দেবেন বলে জানান। এ বিষয়ে ডক্টর বিপ্লব চন্দ্র আরো বলেন, জনগণ চাইছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, ফলে তারা এও চাইছেন দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এদিনের মিছিলটি শিয়ালদা নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রওনা দিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের সামনে এসে থামবে। ওই আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, যে কারণে একাধিক কর্মসূচি নিয়েছেন তারা। প্রথম দিকে রাজ্য পুলিশ আরজিকরের ঘটনার তদন্তভার হাতে নিলেও পরবর্তীতে সেটা সিবিআই এর হাতে যায় আদালতের নির্দেশে। তবে ঘটনার প্রায় 1 মাসের মাথায় একজন ছাড়া আর কোনো অপরাধীকে শনাক্ত করা সম্ভবপর হয়নি। কেন তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে এত দেরি হচ্ছে জানিয়ে এদিন তারা রাজ্যপালকে চিঠি দিতে রাজভবনের উদ্দেশ্যে মিছিল করেন। জানা গেছে রবিবারও জয়েন্ট প্ল্যাটফর্ম ফোরামের পক্ষ থেকে ফের একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেটাও নাকি এনআরএস এর সামনে থেকে। আর ওই মিছিলটি যাবে ধর্মতলা পর্যন্ত। তবে ওই মিছিল শুধুমাত্র কলকাতা শহরেই হচ্ছে না, সমগ্র ভারত সহ বিদেশেও হবে ওই মিছিল বলে জানালেন চিকিৎসকরা। অন্যদিকে এদিনের মিছিল থেকে সকলে ওই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন। তবে জয়েন্ট ডাক্তার ফোরামের ডাকে যে মিছিল রাজভবনে পৌঁছানোর কথা ছিল, তার আগেই রানী রাসমণি রোডে পুলিশ ব্যারিকেড করে দেওয়ায় মিছিল আর 1 পাও এগোতে পারেনি। ফলে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড না ভেঙে ওখানেই বসে পড়েন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনে। পরে আন্দোলনকারীরা জানতে পারেন রাজভবনে রাজ্যপাল নেই, তিনি একটি বিশেষ কাজে মুম্বাই গিয়েছেন, ফলে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভবপর হবে না। তবুও তাদের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল ওখান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন ডেপুটেশন দিতে। তবে পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে যায় রাজভবন পর্যন্ত। এদিকে উদ্যোক্তারা জানান, তাদের প্রতিনিধিরা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছেন ততক্ষণ পর্যন্ত এখানেই অবস্থানে বসে থাকবেন তারা। কেউ কেউ বলছেন বিষয়টা রাজ্যপালের জানা আছে, ফলে মুম্বাই থেকে তিনি যেদিনই আসুন না কেন তাদের পক্ষ থেকে দাবি সম্বলিত জমা দেওয়া ডেপুটেশন দেখে নিয়ে যা করণীয় তা করবেন রাজ্যপাল। এদিকে রাজ্য জুড়ে প্রায় সর্বত্রই চলছে প্রতিবাদের ঝড়, যেন থামছেই না। সঠিকভাবে বিচার হলে এবং তা সকলের মনঃপূত হলে তবেই হয়তো থামতে পারে সার্বিক প্রতিবাদের ঝড়। তাই সকলে একটাই চিন্তা করছেন, বিচার পাবে তো অভয়া? শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 840020020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।